খলিলের কাছে চলিয়া যাও, সবাই পয়গম্বর ইব্রাহিমের কাছে চলিয়া যাবে, গিয়ে বলবে জাতির পিতা আজকে এই ভয়ঙ্কর অবস্থা থেকে আমাদেরকে নাজাত দেওয়ার ব্যবস্থা করে না। ইব্রাহিম নবী কান্না করবে আর বলবে শোনো, আমার আল্লাহ এতটাই রাগান্বিত, আমি আমার মালিকের কাছে সুপারিশ করতে পারবো না। তোমরা মুসা নবীর কাছে যাও। মুসা নবীও বলে পারবো না, বলে ঈসা নবীর কাছে যাও। ঈসা নবীও বলে আমার দ্বারা সম্ভব হবে না। সবাই এবার পাগলের মতো হয়ে যায়, কই যাব? হযরতে ঈসা নবী সকলকে নিয়া আমার মায়ার নবীর দরবারে হাজির হয়ে যায়। কিয়ামতের ময়দানে তোমার সন্তানকে পরিচয় দেয় না, সন্তান তোমাকে পরিচয় দেয় না, স্ত্রী স্বামীকে পরিচয় দেয় না, স্বামীও স্ত্রীকে পরিচয় দেয় না। আল্লাহ আবার কোরআনে জানায় দেয় ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিয়া। সম্পূর্ণ যুবক কোন সন্তানের পিছে পইরা আজকে গুনাহ করো, কোন স্ত্রীর কথা শুই না আজকে গুনাহ করো। ওই কিয়ামতের ময়দানে স্ত্রী তোমার স্বামী পরিচয় দিবে না, ওই কিয়ামতের ময়দানে সন্তান তোমার বাবা পরিচয় দিবে না। ইয়া নফসি বলিয়া বলিয়া কাঁদে আমার মায়ার নবীর সামনে হাজির। আমার মায়ার নবী উম্মতের চেহারার দিকে তাকায় আমার মায়ার নবী ডাকিয়ে ডাকিয়ে বলে উম্মতের দল, সারাটা জীবন উম্মতি উম্মতি বলিয়া কেঁদেছি, ইন্তেকালের আগে উম্মতি উম্মতি বলেছি। আজকে এই বিপদের দিনে আমি তোমাদেরকে বিপদে ফেলাইব না রে উম্মত। সাথে সাথে আমার মায়ার নবী সাজদায় পড়িয়ে যাই, আমার মায়ার নবী সাজদায় পড়িয়া এত জোরে কান্নার আওয়াজ। আরে যুবক অন্তর কি মায়া লাগে না? জাহান্নামের ভয় কি একটু অন্তরে লাগে না? দিলটা কি একটু নরম হয় না রে বাবা? এক দুই ফোঁটা চোখের পানিটা বের করিয়া দাও রে বাবা। আমার মায়ার নবী জানাইয়া দেয় হুররিমাতিন নার আলা মান বাকাত মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহর ভয়ে যদি এক ফোঁটা চোখের পানি বের হয়ে যায়, আল্লাহর জাহান্নাম আমার আপনার জন্য হারাম হয়ে যাবে। আমার মায়ার নবীর কান্নার আওয়াজ, আমার মায়ার নবীর কান্না শুনিয়া আমার আল্লাহর রাগ আস্তে আস্তে একটু একটু করিয়া কমবে। আমার আল্লাহ ডাকিয়া ডাকিয়া বলে নবী আমার, আপনার দুনিয়ায় আমি কম কান্না করাই নাই, মক্কার জমিনে বেঈমানরা আপনারে কষ্ট দিয়েছে, তায়েফে গিয়েছেন আপনাকে পাথর মারিয়া মারিয়া রক্তাক্ত করে ফেলেছে। শুধু রক্তাক্ত নয় রে যুবক, আমার মায়ার নবীর মাথা থেকে রক্তগুলা ঝরিয়া ঝরিয়া পায়ে গিয়া জুতা মুবারকের সাথে লেগে যায়। আমার মায়ার নবী তিনবার বেহুশ হয়ে যায়। আমার আল্লাহ ডাক দিয়া বলবে হাবিব, আর আজকে আপনি কান্না করবেন না, আজকে আপনার কান্না করা লাগবে না। আজকে কিয়ামতের ময়দানে আপনি যতগুলা সুপারিশ করবেন আমি আল্লাহ আপনার সুপারিশ গুলাকে কবুল করে নিব। এমন সময় নবী আবার ডাক দিয়া বলে আল্লাহ
আমি আপনার কাছে কিছুই চাই না, শুধুমাত্র একটা জিনিস চাই, আমার একটা উম্মতরে আপনি জাহান্নামে দিতে পারবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقه قولي। कर प्रेमेते भूले रोइली अल्लाह री इंसान ना मानले फरमान रे तूई, ना मानले कुरआन, ना मानले फरमान रे तूई, ना मानले कुरआन। नाम निशाना नहीं छिलो शिशु जीवन के बादिल कर दयाते आसली रे तुई, कर दयाते आसली रे तुई मायेरी उदार। ना मानले फरमान रे तुई, ना मानले कुरआन, ना मानले फरमान रे तुई, ना मानले कुरआन। যতই করো বাহাদুরি এ দুনিয়া নয় তোর বাড়ি, যেতে হবে সবই ছাড়ি, যেতে হবে সবই ছাড়ি, কবর মাজার। না মানলে ফরমান রে তুই, না মানলে কুরআন, না মানলে ফরমান রে তুই, না মানলে কুরআন। তওবা করো আল্লাহর কাছে, তওবার দরজা খোলা আছে, ক্ষমা করলে করতে পারে, দয়া করলে করতে পারে, তিনি যে রহমান
না মানলে ফরমান রে তুই, না মানলে কোরআন, না মানলে ফরমান রে তুই, না মানলে কোরআন। জোরে জোরে পড়ি মারহাবা। আলহামদুলিল্লাহ, দক্ষিণ শ্যামপুর সর্দারবাড়ি জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজ 14ই নভেম্বর রোজ শুক্রবার বিশাল ওয়াজ মাহফিলের আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত উলামা ইকরাম, সামনে উপবিষ্ট আল্লাহ পাকের জাকিরিন, আশিকিন, মুহিব্বিন, পর্দার আড়ালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধা সম্মানিতা পর্দানিশীন মা ও বোনেরা, রব্বে করিমের দরবারে সকলের জন্য দোয়া, আল্লাহ পাক সকলের হায়াতের মধ্যে বরকত দান করুন। সকলে পড়ি আমিন। আমার বন্ধুগণ, কৃতজ্ঞতা আদায় করছি যে আল্লাহ পাক অত্যন্ত দয়া করে, মায়া করে উলামা ইকরামের নিসবতে, কোরআনের মহব্বতে জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন। এজন্যে প্রাণ খুলে, মন খুলে, আওয়াজ করে কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি, মরুদুলাল মরুদুদ, রহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, সংক্ষিপ্ত কিছু কথা বলার জন্যে মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে ইখলাস ও আমলের নিয়তে আল্লাহ পাক আমাকে আপনাকে কিছু কথা বলবার এবং ধৈর্য ধারণ করে শুনবার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। আমাকে আপনাকে যিনি বানালেন তিনি কে? একটু জোরে জোরে বলেন না, কে? বান্দা যদি আল্লাহকে আল্লাহ বলে একবার ডাক দেয়, বান্দার এক ডাকের জবাব আল্লাহ 70 বার দেয়। সুবহানাল্লাহ জোরে বলবেন না? সুবহানাল্লাহ বলতে দেরি, আল্লাহ পাক নেকি দিয়া আসমান জমিনের মধ্যবর্তী খালি জায়গা ভরে দিতে দেরি করে নাই। এই যে আল্লাহ পাক দ্বিতীয় আসমানের মাঝখানে যেই জায়গা আছে সেই জায়গাও নেক দিয়ে ভরে দিয়েছে। জোরে পড়ি সুবহানাল্লাহ। অল্প সময় আলোচনা করে চলে যেতে হবে আবার সুদূর গাজীপুরে। এজন্য আপনারা যদি একটু ধৈর্য ধারণ করে বসেন, হতে পারে আল্লাহ পাক কিছু দামি কথা, জরুরি কথা বের করে দিতে পারে। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। পড়ি আমিন। আমাকে আপনাকে যিনি বানালেন তিনি কে? একটু জোরে বলেন, তিনি কে? ওই আল্লাহ আমার জানাইয়া দেয়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যেই আল্লাহ আমার বানিয়েছেন ওই আল্লাহ বলে, গোলাম আমি তোমাকে বানানোর পরে দুনিয়ার জমিনে পাঠায়া দিলাম। এই দুনিয়া তোমার শেষ নয় রে গোলাম। আমি আল্লাহ তোমাকে আবার মরণ দিব, মৃত্যুর স্বাদ কিন্তু তোমাকে গ্রহণ করতে হবে। এবার শ্যামপুর এলাকার মানুষ প্রশ্ন করতে পারে, জিহাদি ভাই যদি আমাদের মরাই লাগে আল্লাহ তাহলে আমাদেরকে কেন বানায়া পাঠাইলেন? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ জানের যুবক, আল্লাহর বান্দারা উলামা ইকরামকে এই ধরনের প্রশ্ন করতে পারে। এই জন্য আমার আল্লাহ নিজেই জবাব দেয়, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলে, গোলাম তুমি কি মনে করেছ
আমি আল্লাহ তোমাকে এমনি এমনি বানাইছি, আন্নামা খালাকনাকুম আবাসা, অনর্থক তোমাকে বানাইলাম না। আল্লাহ আপনি তো আমাদেরকে অনর্থক বানান নাই, কেন বানাইছেন? আল্লাহ এবার জবাব দেয়, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বিখাজিজ ইবাদাত নিস্ত মাকসুদ আজ্জাহা। আল্লাহ বলে, গোলাম বানানোর উদ্দেশ্য হলো দাসত্ব করবা আমি আল্লাহর। জোরে বলেন, ইবাদত হবে কার? শুধুমাত্র মসজিদে না ময়দানেও? আল্লাহর ইবাদত মসজিদেও চলবে, আল্লাহর ইবাদত বাজারেও চলবে, আল্লাহর ইবাদত ঘরেও চলবে, আল্লাহর ইবাদত রাষ্ট্রে আছে না নাই? আরে একটু জোরে কোন, আছে না নাই? সব জায়গায় আল্লাহর ইবাদত করতে হবে। একটা মানবেন, একটা ছাড়বেন। বলেন তো এটা পুরা মুমিন না আধা মুমিন? আরে জোরে কয় না, পুরা মুমিন না আধা মুমিন? আধা মুমিন যারা হবে এরা কিন্তু আল্লাহর তরি জান্নাতে যেতে পারবে না। কারণ আমার আল্লাহ জানাইয়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ বলে, গোলাম পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হও। তাহলে পরিপূর্ণ ইসলামে প্রবেশ করা লাগবে কি লাগবে না? তাহলে আমি বুঝাইতে চাই, আমার আপনার কিন্তু মরণ হবে, তবে এক সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না। গায়ক গান গায়, 1 মিনিটের নাই ভরসা, গায়কের গানের মধ্যেই ভরসা শেষ হয়ে গেছে। প্রাণ পাখিটা শরীর থেকে বের হয়ে যাওয়ার পর এই চোখের পাপড়ি আর বাড়ি মারবে না, এই হাত আর এমন করে চলবে না, মাথার ঘোরানো যাবে না, পাও আর চলবে না, অঙ্গ প্রত্যঙ্গ পড়ে থাকবে। প্রাণ পাখিটা যেদিন চলিয়া যাবে সেদিন আমার আপনাকে বলা হবে লাশ। লাশ মানে লাশ, সেই কিছু নয়। তবে এবার প্রশ্ন হতে পারে, হুজুর আমাকে তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়া লাগবে, কথা কোন ঠিক কিনা? যাব কোন অবস্থায়? অবস্থা দুইটা। কয় অবস্থা? এক হলো ইমানদারি অবস্থা, আর একটা হলো বেঈমানের অবস্থা। সময় অল্প যেহেতু বেশি ব্যাখ্যা করা যাবে না, সংক্ষেপে বলে দিতে চাই ইমানি মরণটা কেমন। ইমানি মরণ যখন হবে, আজরাইল আলাইহিস সালাম আল্লাহর বান্দা বান্দির মাথার কাছে আইসা প্রথমে মজার একটা শব্দ শোনাইয়া দিবে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। প্রথমেই মজার বাণী ডাক দিয়ে বলে, হে আব্দুর রহমান, আব্দুল করিম, তোর বড় ভয় লাগতেছে না? তোর বড় কষ্ট হচ্ছে? শুনে নে, তোকে ওই রব সালাম জানিয়েছে। সুবহান। 1 নাম্বার বলে, তোমার রব তোমাকে সালাম জানায়। সালামটা জানাইছে কে? যখন বান্দা বান্দি শুনবে আমার রব আমারে সালাম জানায়, অটোমেটিক দিলের মধ্যে একটা মজা মজা মজা, অন্তরে একটা মজা লেগে যাবে। ওই আল্লাহ আমারে সালাম দিয়েছে। ওদিক দিয়ে আজরাইল ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল হামিদা, হে প্রশংসিত আত্মা, উখরুজি। আয়া আয়া আত্মা এবার প্রশ্ন করে, আজরাইল আমি কোথায় যাব? আজরাইল বলে, ইলা রব্বিকা, তুমি তোমার রবের কাছে যাইবা। আল্লাহু আকবার। এবার আত্মা ডাকিয়ে ডাকিয়ে বলে, আজরাইল রে, আমার আমল নামায় তো গুনাহ কম না, আমি আমার মালিকের দরবারে যাব গো। আমি আমার মালিকের দরবারে কি নিয়ে যাব? কোন অবস্থায় যাব? আজরাইল কয়, আব্দুর রহমান শোনো,
এত ভয় করিও না রে, এত চিন্তা করিও না। রাজিয়াতাম মারদিয়া, ওই আল্লাহ তুমি আব্দুর রহমানের উপরে রাজি এবং খুশি হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। কারণ যার প্রতি আল্লাহ খুশি হয় তার কি আর কোনো ভয়? আরো জোরে বলেন, কোনো ভয়? বান্দার আত্মা বের হয়ে গেছে। সংক্ষেপে বলে যায়, আজরাইলের সামনে একজন না হাজার হাজার ফেরেশতা। হাদিসের মধ্যে আসছে, বান্দা বান্দির দৃষ্টি যত দূর যায় তত দূর ফেরেশতারা বসা। সুবহানাল্লাহ। ফেরেশতাদের ভিতরে এবার ইমানদারের আত্মা নেওয়ার জন্য কারাকারি লাইগা গেছে। কে কার আগে ইমানদারের আত্মাটা নিবে? আরে আত্মাটা নিয়া জান্নাতি কাফনের কাপড়ের ভিতরে ঢুকাইয়া, সুন্দর করে রেশমি কাপড়ের মধ্যে পেঁচাইয়া, সুগন্ধি দিয়া আস্তে আস্তে করে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, এমন করিয়া করিয়া 7 আসমানের উপরে আমার মালিকের সামনে আত্মাকে হাজির করা হয়। সুবহানাল্লাহ। আল্লাহর সামনে যখন ইমানদারের আত্মাকে হাজির করা হয়, আল্লাহ তখন ডাকিয়া ডাকিয়া বলে, উক্তুবু কিতাব আবদি ফি ইল্লিয়িন, আমার বান্দার আমল নামাটা ইল্লিয়িনে লিখে দাও। সঙ্গে সঙ্গে ইল্লিয়িনে লিখে দেওয়া হয়। আর যদি বেঈমান হয়ে মরিয়া যায়, বেনামাজি হয়ে মরিয়া যায়, ওয়া ইন্নাল আবদাল ফাজিরা, পাপাচার, বেঈমান, বেনামাজি, সুদখোর, জিনাকার, এদের আত্মাটাকে যখন বাহির করবে বাবা, বিশাল এক চাপ দিয়া, কষ্ট দিয়া বাহির করা হবে। ভয়ঙ্কর একটা আযাব, আজরাইলের ভয়ঙ্কর একটা সূরাত। আজরাইলকে দেখার সাথে সাথে বেঈমান বেনামাজির চক্ষুটা উল্টিয়া যাবে। দেখবেন অনেক সময় পেশাব করিয়া দেয়, অনেক সময় পায়খানা করিয়া দেয়। এমন একটা হালত হয়ে যায় রে বাবা। এই হালাতে যখন মরণ হয়, আরে মরণের পরেই তো আর দুনিয়ায় রাখার সুযোগ নাই। স্ত্রী যেই স্বামীকে ভালোবাসতো কয় তাড়াতাড়ি দাফন করা, মা যেই সন্তানকে ভালোবাসতো বলে তাড়াতাড়ি দাফন করা, বলে রাখলেই গন্ধ ছড়াইব, গন্ধ ছড়াইলেই বড় বিপদ হয়ে যাবে। এর যুবক, সবার এলাকার মুসলমান বুড়া বাবা, পর্দার আড়ালে আমার মা গো মা, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবি ঘিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও যদি লাগাই সিঁড়িয়া, কেউ মরণ থেকে বাঁচতে পারবে না, সকলকে কিন্তু কবরের ভিতরে যাওয়া লাগবে। আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। 1 নাম্বার প্রথম অংশ হলো মরা লাগবে, কেউ থাকতে পারবে না। 2 নাম্বার হলো কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে পারিশ্রমিক দেওয়া হবে। এই জন্যই তো পয়গম্বর জানায় দেয়, আদ-দুনিয়া মাজরাআতুল আখিরাহ, এই দুনিয়াটা হলো আখিরাতের ক্ষেত। এর যুবক ভাই, কৃষি জমিওয়ালা যদি ধান না লাগায়া আগাছাতে ভরিয়া যায়, আমি আপনি যদি আল্লাহর হুকুম 5 ওয়াক্ত না মানি, নবীর তরিকা অনুযায়ী যদি না চলি রে বাবা, আমার আপনার অবস্থাও ঠিক একই রকম হবে। কারণ ওই কিয়ামতের ময়দানে আমার আল্লাহ একটা আদালত কায়েম করবে। আমার আল্লাহ জানাইয়া দেয়, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ, আল্লাহ বলে রে গোলাম, আমি আল্লাহ কিয়ামতের ময়দানটা কায়েম করব। এর যুবক ভাই, কিয়ামতের তো ভয়ঙ্কর একটা অবস্থা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার মায়ের নবীরে ডাকিয়া ডাকিয়া বলে, পয়গম্বর, আপনাকে যখনই আমি দেখি
তখনই আপনি কেমন যেন ভয় আতঙ্কে আসেন। কারণটা আমি একটু জানবার চাই। আল্লাহর নবী জানায় দেয়, আয়েশা আমার বড় ভয়। আম্মাজান ডাকিয়া ডাকিয়া বলে, এত ভয় কেন? আপনি যখন কিয়ামতের হাসরের ময়দানের কথা বলেন, সাথে সাথে দেখি আপনার চোখ বেয়ে বেয়ে পানি পড়িয়া। পয়গম্বর জানাইয়া দেয়, আয়েশা হাসরের ময়দানটা এত বড় ভয়ঙ্কর, কেমন কইরা তোমারে বুঝাবো? এইটা তো বোঝানোর জিনিস না। এরপরেও আম্মাজান বলে, মায়ার নবী আমার, আমাকে একটু হাসরের ময়দানের অবস্থাটা একটু বলেন। পয়গম্বর জানাইয়া দেয়, আয়েশা হুফাতান উরাতান গুরলা। আয়েশা রে, হাসরের ময়দানটা এমন হবে কোনো মানুষের জুতা থাকবে না, কোনো মানুষের শরীরে কোনো কাপড় থাকবে না, শুধুমাত্র দুইজন মানুষের শরীরে কাপড় থাকবে। এক হলো আমি নবী, দুই নাম্বার ইব্রাহিম খলিলুল্লাহ। আর কারো পরনে কাপড় নাই, এমন ভাবে দাঁড়াবি রে আয়েশা, দুইটা পা পরে এছাড়া আর আরাম নাই। আম্মাজান ডাকিয়া ডাকিয়া বলে, পয়গম্বর হাসরের ময়দানে যদি আমার পরনে কাপড় না থাকে, আমার কি লজ্জা হবে না? মানুষ কি আমার দিকে তাকাবে না? আমার মায়ার নবী ডাকিয়া ডাকিয়া বলে, আয়েশা এখন তুমি যেই জিনিসটা চিন্তা করতেছো, ওই সময় এই চিন্তাটা কারো থাকবে না। সবাই আসমানের দিকে তাকায়া, ইয়া নফসি আজকে আমার কি হবে, আমার কি হবে? আজকে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বড় রাগান্বিত। হাসরের ময়দানের ডানে আগুন, হাসরের ময়দানের বামে ও আগুন, হাসরের ময়দানের পিছনের দিকে জাহান্নাম, সামনে আমার আল্লাহ। আজকে আমার আল্লাহ বড় রাগান্বিত রে যুবক। আল্লাহ রাগ হয়ে ঘোষণা করে, আমার লিমানিল মুলকুল ইয়াউম। এ নেমুখ হারামেরা বলো, এ নাফরমানেরা বলো, আজকের রাজত্ব কার? দীর্ঘদিন চলে যাবে, কেউ জবাব দেয় না। আমার আল্লাহ নিজেই জবাব দেয় রে যুবক, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলে, আজকের রাজত্ব একমাত্র আমি আল্লাহর। মালিক ইয়াউমিদ্দিন, আজকের বিচারের মালিক, আজকের দিনের মালিক একমাত্র আমি আল্লাহ। আল্লাহ আবার আরেকটা ঘোষণা দিবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ বলে, এ নেমুখ হারামের দলেরা, আল্লাহ বলে, এ বেনামাজির দলেরা, আজকে তোমরা আমার ফরমা বান্দাদের থেকে আলাদা হয়ে যাও, নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যাও। এর যুবক কি অবস্থা হবে একটু কি চিন্তা করে দেখো। ওদিক দিয়া পিছন দিক দিয়া জাহান্নামের গুড়ি গুড়ি আওয়াজ। জাহান্নাম আমার আল্লাহর ডাকিয়া ডাকিয়া বলে, হাল মিন মাজিদ। আল্লাহ আপনি তো বলেছেন, এ জাহান্নাম কিয়ামতের ময়দানে তোর পেটটা ভরিয়া বেনামাজি গুলারে দিয়া দিব। আজকে আমার বড় ক্ষুধা, আমি বড় ক্ষুধার্ত, কই আমারে খাবার দাও।
হাসরের ময়দানে একটা ভয়ঙ্কর অবস্থা শুরু হয়ে যাবে। থর থর করিয়া মানুষগুলা কাঁপতে থাকবে রে বাবা। এজন্যই তো আল্লাহওয়ালাদের জীবনীতে পাওয়া যায় কবরের ভয়, জাহান্নামের ভয়, হাসরের ভয়। ওই যে কুতুবুল আলম হাফিজ জি হুজুর রহমাতুল্লাহি আলাইহি কানতে কানতে নিজের চোখের কুটুরি দুটারে খাওয়ারে ফেলছে রে বাবা। আরে কুতুবুল আলম ফজলুল করিমের কথা কি বলবো রে বাবা। আল্লাহর বান্দা যখনই জাহান্নামের বয়ান করতে, আল্লাহর বান্দা কানতে কানতে পাগলের মতো হয়ে যাইতে। কারণ ওই হাসরের ময়দানের অবস্থা এতই ভয়ঙ্কর। আবার আল্লাহ বলে পয়গম্বর, গর্ভবতী মায়ের গর্ভ খালাস হয়ে যাবে, মানুষগুলা পাগলের মতো ধান্দা হয়ে দাঁড়ায় থাকবে। আরে এদের তো কোনো কিছু হয় নাই, কিন্তু আল্লাহর আযাবের ভয়। আজকে আবার আমল নামাটা কোন হাতে আসে? আজকে যদি ডান হাতে না এসে বাম হাতে আসে রে যুবক, আবার জীবনটা শেষ হয়ে যাবে, জাহান্নামের টিকিটটা দূরিয়ে যাবে। এরে যুবক ভাই, হাসরের ভয়ঙ্কর অবস্থা, নবীরা পর্যন্ত কাঁদে। সব মানুষগুলা যখন ভয়ে ভীতু সন্ত্রস্ত হয়ে যাবে, এখন আর সহ্য হয় না, সবাই চিন্তা করবে বাবা আদমের কাছে যাই, একটা সমাধান আমরা পেয়ে যাইব। গিয়া বলে আব্বা আদম, জাহান্নামের হুঙ্কার আর সহ্য হয় না, মনে হয় পিছন দিক থেকে জাহান্নাম গ্রাস করে ফেলবে। পয়গম্বর, আল্লাহর কাছে একটু সুপারিশ আমাদের জন্য করেন। আব্বা জান আদম বলবে না না না। আজকে আবার আল্লাহ এতটাই রাগান্বিত, আল্লাহর কাছে সুপারিশ করার ক্ষমতা আমার নাই। সবাই চলিয়া যাবে নূহ নবীর কাছে। ও পয়গম্বর, আল্লাহর কাছে একটু সুপারিশ করে না, আল্লাহ যেন হাসরের ময়দানের আযাবটা কমায় দেয়। নূহ নবী ডাক দিয়ে বলবেন না না না, আমার দ্বারা সম্ভব না। তোমরা আল্লাহর খলিলের কাছে চলিয়া যাও। সবাই পয়গম্বর ইব্রাহিমের কাছে চলিয়া যাবে, গিয়ে বলবে জাতির পিতা, আজকে এই ভয়ঙ্কর অবস্থা থেকে আমাদেরকে নাজাত দেওয়ার ব্যবস্থা করে না। ইব্রাহিম নবী কান্না করবে আর বলবে, শোনো, আমার আল্লাহ এতটাই রাগান্বিত, আমি আমার মালিকের কাছে সুপারিশ করতে পারবো না। তোমরা মূসা নবীর কাছে যাও। মূসা নবীও বলে পারবো না, বলে ঈসা নবীর কাছে যাও। ঈসা নবীও বলে আমার দ্বারা সম্ভব হবে না। সবাই এবার পাগলের মতো হয়ে যায়, কই যাব? হযরতে ঈসা নবী সকলকে নিয়া আমার মায়ার নবীর দরবারে হাজির হয়ে যায়। কিয়ামতের ময়দানে তোমার সন্তানকে পরিচয় দেয় না, সন্তান তোমাকে পরিচয় দেয় না, স্ত্রী স্বামীকে পরিচয় দেয় না, স্বামীও স্ত্রীকে পরিচয় দেয় না। আল্লাহ আবার কোরআনে জানায় দেয়, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। এ সম্পুরের যুবক, কোন সন্তানের পিছে পইরা আজকে গুনাহ করো? কোন স্ত্রীর কথা শুইনা আজকে গুনাহ করো? ওই কিয়ামতের ময়দানে স্ত্রী তোমার স্বামী পরিচয় দিবে না, ওই কিয়ামতের ময়দানে সন্তান তোমার বাবা পরিচয় দিবে না। ইয়া নফসি বলিয়া বলিয়া কাঁদে আমার মায়ার নবীর সামনে হাজির। আমার মায়ার নবী
নবী উম্মতের চেহারার দিকে তাকায়া আমার মায়ার নবী ডাকিয়ে ডাকিয়ে বলে, উম্মতের দল, সারাটা জীবন উম্মতি উম্মতি বলিয়া কেঁদেছি, এতেকালের আগে উম্মতি উম্মতি বলেছি। আজকে এই বিপদের দিনে আমি তোমাদেরকে বিপদে ফেলাইব না রে উম্মত। সাথে সাথে আমার মায়ার নবী সাজদায় পড়িয়ে যাইবে। আমার মায়ার নবী সাজদায় পড়িয়া এত জোরে কান্নার আওয়াজ, আরে যুবক অন্তর কি মায়া লাগে না? জাহান্নামের ভয় কি একটু অন্তরে লাগে না? দিলটা কি একটু নরম হয় না রে বাবা? এক দুই ফোঁটা চোখের পানিটা বের করিয়া দাও রে বাবা। আমার মায়ার নবী জানাইয়া দেয়, হুররিমাতিন নার আলা মান বাকাত মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহর ভয়ে যদি এক ফোঁটা চোখের পানি বের হয়ে যায়, আল্লাহর জাহান্নাম আমার আপনার জন্য হারাম হয়ে যাবে। আমার মায়ার নবীর কান্নার আওয়াজ, আমার মায়ার নবীর কান্না শুনিয়া আমার আল্লাহর রাগ আস্তে আস্তে একটু একটু করিয়া কমবে। আমার আল্লাহ ডাকিয়া ডাকিয়া বলে, নবী আমার, আপনার দুনিয়ায় আমি কম কান্না করাই নাই। মক্কার জমিনে বেঈমানরা আপনারে কষ্ট দিয়েছে, তায়েফে গিয়েছেন আপনাকে পাথর মারিয়া মারিয়া রক্তাক্ত করে ফেলেছে। শুধু রক্তাক্ত নয় রে যুবক, আমার মায়ার নবীর মাথা থেকে রক্তগুলা ঝরিয়া ঝরিয়া পায়ে গিয়া জুতা মুবারকের সাথে লেগে যায়। আমার মায়ার নবী তিনবার বেহুশ হয়ে যায়। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, হাবিব আর আজকে আপনি কান্না করবেন না, আজকে আপনার কান্না করা লাগবে না। আজকে কিয়ামতের ময়দানে আপনি যতগুলা সুপারিশ করবেন আমি আল্লাহ আপনার সুপারিশ গুলাকে কবুল করে নিব। এমন সময় নবী আবার ডাক দিয়া বলে, আল্লাহ আমি আপনার কাছে কিছুই চাই না, শুধুমাত্র একটা জিনিস চাই, আমার একটা উম্মতরে আপনি জাহান্নামে দিতে পারবেন না। আমার আল্লাহ ডাকিয়া ডাকিয়া বলে, পয়গম্বর আপনি মাথা উঠান, আপনার একটা উম্মতকে আমি আল্লাহ জাহান্নামে দিব না। আল্লাহু আকবার। এরে যুবক ভাই, কলিজার টুকরা বুড়া বাবা, এমন নবীর উম্মত আমি আপনি হয়েছি রে বাবা। এই নবীর আদর্শ মানতে ভালো লাগে না, আল্লাহর হুকুম মানতে আমার আপনার ভালো লাগে না। একটাবার চিন্তা করেছেন, কিয়ামতের ময়দানে নবী যদি আমাকে আপনাকে সুহকান বলিয়া বলিয়া তাড়ায়া দেয়, বাজান কই যাবেন? কার হাত থেকে হাউজে কাউসারের পানি পান করবেন? এজন্য আমি ওয়াদা নিতে চাই, দুনিয়াতে যতদিন আল্লাহ বাঁচায় রাখবে, নবীর তরিকার বাহিরে কারা কারা চলবো না, হাত দুটা আল্লাহকে দেখায়া দাও। হায় আল্লাহ সকলের হাতগুলা কবুল করিয়া নাও, মঞ্জুর করিয়া নাও। নবীর খাঁটি আশেক উম্মত না বানায়া কবরে নিও না। জোরে জোরে কন আমিন। আমার যুবক ভাই, কলিজার টুকরা বুড়া বাবা, আপনারা জানেন যে আমাদের চরমোনাই মাহফিল, অগ্রহায়ণের মাহফিল আগামী 26, 27, 28, আগামী 26, 27, 28। কে কে যাবি আয় রে চলে, কে কে যাবি আয় রে চলে, চরমোনাইয়ের ময়দানে
জীবনের মর ঘুরে যাবে 3 দিনেরই বয়ানে, জোরে জোরে কোন ঠিক কিনা? কারণ ওই ময়দানে বয়ান কম, জিকির বেশি, হাসি কম, কান্না বেশি। মাস্তান যায়, আল্লাহওয়ালা হয়ে ফিরে আসে। কথা বলেন ঠিক কিনা?